RRR হচ্ছে এস রাজামৌলির অন্যতম মাস্টারপিস একটি সিনেমা এবং আপনি হয়তো সিনেমাটি অবশ্যই দেখেছেন। এই সিনেমাতে জুনিয়র এনটিআরকে ভীমের ক্যারেক্টারে দেখানো হয়েছে। সিনেমার প্রথমে আমরা দেখতে পাই ভীম একটি টাইগারের সাথে লড়ছে। আসলে এই দৃশ্যটি ফেভারিট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, কিন্তু আপনারা কি জানেন সিনেমার এই সিকোয়েন্স তৈরি করার জন্য কত বেশি হার্ড ওয়ার্ক এবং প্ল্যানিং করা হয়েছে? চলুন দেখে আসি এই দৃশ্যটি কিভাবে শুট করা হয়েছিল। টাইগার চেসিং এর ফার্স্ট স্টেপ, সবার প্রথমে সিনেমাতে আমরা দেখতে পাই যে জুনিয়র এনটিআর বা ভীমকে পানির কাছে দেখাচ্ছে। এই দৃশ্যতে দেখা যাচ্ছে সে শিকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই দৃশ্যতে সে তার শরীরে আসল রক্ত দেয়, তবে এটি কোনো আসল জঙ্গলে নয়, বরঞ্চ একটি স্টুডিওতে শুট করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি শুনে আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এটি একটি স্টুডিওতে শুট করা হয়েছিল। এই দৃশ্যকে শুটিং করার জন্য একটি বিশেষ ফিজিক্যাল সেট তৈরি করা হয়েছিল। স্টুডিওর ভেতরে একটি বড় ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, যেটি আসলে জঙ্গলের ভেতরে থাকা পুকুরের মতো দেখায়। এই ট্যাঙ্কের আশেপাশে বড় বড় দামি গাছ লাগানো হয়েছিল, যেগুলো আসলে আসল গাছের মতো দেখাচ্ছিল। গাছের পেছনে স্পেশাল লাইটের সেটআপ ছিল, যাতে করে এই গাছের ছায়া পুকুরের মধ্যে স্পষ্ট দেখা যায়। এই রকম সেটআপের কারণে দৃশ্যটি এত বেশি ন্যাচারাল এবং রিয়ালিস্টিক মনে হয়েছে। এছাড়া দৃশ্যকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য সিজিআই এবং ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে। নকল যে গাছ ছিল সেগুলোকে সিজিআই এর মাধ্যমে আসল গাছে পরিণত করা হয়। আর পানির রিফ্লেকশন এবং অন্য ডিটেলসকে এডিট করে একটি সিনেম্যাটিক মাস্টারপিস তৈরি করা হয়েছে। পানির নড়াচড়া, গাছের ছায়া এবং ব্যাকগ্রাউন্ডের ইন্টেন্সিভ হাই লেভেল কম্পিউটার ইফেক্টসের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। এই পুরো সেট তৈরি করার জন্য ভিএফএক্স আর্টিস্ট, সেট ডিজাইনার, লাইটিং এক্সপার্ট এবং সিজিআই স্পেশালিস্টের একটি বড় টিম কাজ করেছে। সিনকে একেবারে রিয়ালিস্টিক দেখানোর জন্য ছোট ছোট ডিটেলসে মনোযোগ দেওয়া হয়েছে। টাইগার চেসিং সেকেন্ড স্টেপ। বন্ধুরা, এস রাজামৌলি এমন একজন ডিরেক্টর যে তার সিনেমার প্রত্যেকটি দৃশ্য একেবারে পারফেক্টভাবে তৈরি করেন, যার কারণে তাকে ইন্ডিয়ার সবথেকে সেরা পরিচালক বলা হয়। তো এই দৃশ্যে ভীম এবং টাইগারের মধ্যে লড়াই দেখানো হয়েছে। আসলে এটা কোনো রিয়াল টাইগার ছিল না, এটি হচ্ছে একটি কম্পিউটার জেনারেটেড টাইগার। এই পুরো বাঘটি তৈরি করা হয়েছিল কম্পিউটার দ্বারা, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই টাইগারের প্রত্যেকটি মুভমেন্ট একেবারে ন্যাচারাল মনে হয়, যেন কোনো আসল বাঘ, যা এটিকে একটি রিয়াল টাইগারের মতো ফিল দেয়। সিজি টাইগারের মুভমেন্ট ন্যাচারাল মুভমেন্ট বানানোর জন্য এস রাজামৌলি প্রপার প্ল্যানিং করেছিল। এই দৃশ্যতে দেখতে পাচ্ছেন এস রাজামৌলি নিজে বাঘের মতো মুভমেন্ট করছে। সে আলাদা একটি জায়গায় বাঘের মুভমেন্টকে ভিডিও করে। প্রথমে টাইগারের প্রত্যেকটি মুভমেন্টকে আলাদাভাবে রেকর্ড করা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস রাজামৌলি কিছু ক্রু মেম্বারের সাথে এই দৃশ্যের প্র্যাকটিস করছে। আসলে ভিএফএক্স টিম দেখছিল যে টাইগারের মুভমেন্ট কিভাবে হবে। এস রাজামৌলি এই দৃশ্যের স্টেপ বাই স্টেপ স্কেচ তৈরি করেছিল, যেমন টাইগারের অ্যাটাক কেমন হবে, ভীমের রানিং আসলে কেমন হবে, এমনকি ক্যামেরা অ্যাঙ্গেল পুরো প্ল্যানিং আগে থেকে করা হয়েছিল। তৃতীয় দৃশ্যটি হচ্ছে ফাইট উইথ টাইগার। RRR সিনেমার বেশিরভাগ দৃশ্য বুলগেরিয়ার ক্যাপিটাল সিটি সোফিয়াতে করা হয়েছিল। জুনিয়র এনটিআর যে বাঘের সাথে ফাইট করছে, এই দৃশ্যটিও সেখানে শুট করা হয়েছে, যেটিকে পরে ডিজিটাল ইফেক্টের মাধ্যমে এনহ্যান্স করা হয়েছে। এই দৃশ্যে ভীম এবং টাইগারের যে অসাধারণ ফাইট দেখানো হয়েছে, সেটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং।
তবে শুটিংয়ের সময় কোনো আসল বাঘ ছিল না, নীল রঙের একটি বাঘের প্রপস ব্যবহার করা হয়েছিল। যেমনটা দেখতেই পাচ্ছেন এসএস রাজামৌলি ব্লু প্রপসের মাধ্যমে এই দৃশ্যটি শুটিং করেছে। শুধুমাত্র ব্লু প্রপসের ব্যবহারই নয়, বরঞ্চ কিছু ইম্পর্টেন্ট ফাইট সিকোয়েন্সকে নীল রঙের ড্রেস পরা একজন ব্যক্তির মাধ্যমে শুট করা হয়েছে। এটিকে পোস্ট প্রোডাকশনে রিমুভ করা হয়েছে আর সেই জায়গাতে সিজি বাঘকে মার্চ করে দেওয়া হয়েছে, যেটা দেখতে একেবারে রিয়ালিস্টিক মনে হয়। বন্ধুরা, এভাবে RRR সিনেমার প্রত্যেকটি দৃশ্য শুটিং করা হয়েছে। সিনেমাতে আসল দৃশ্য ছিল না বললেই চলে। বেশিরভাগ দৃশ্যই CGI এবং VFX ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।